রেস্টুরেন্টের স্বাদের জিঞ্জার বার্গার এখন ঘরেই আপনি বানাতে পারবেন। খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। এর জন্য শুরুতেই কুসুম গরম ভিনেগার মেশানো পানিতে সালাতের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। আর যে মশলাগুলো লাগবে তা আগেই নিয়ে নিয়েছি এখানে। দুটি বিগ সাইজ বার্গারের জন্য ফিলেট তৈরি করব, সে অনুপাতে লবণ নিয়েছি। হাফ টেবিল চামচ সরিষা গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া 2 চা চামচ নিয়েছি। মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী নেবেন এবং আদা রসুনকে আগে একটু চুলায় রোস্টেড করে নিয়েছিলাম, তারপরে এটাকে বেটে নিয়েছি। এটা খুব ভালো করে মিশিয়ে নেব, সব মশলাগুলো একসাথে মিহি করে। তারপর এই চিকেন ফিলেটের উপরে মাখাবো। আর চিকেন ফিলেটটি বুকের মাংস নিয়েছি এবং এটা পাতলা করে কাটতে হবে, যত পাতলা কাটবেন তত ফিলেটটি সুন্দর হবে। আর আমি 2 টুকরো নিয়েছি। এটার উপরে এখন আমি যে মশলাগুলো মিশ্রণ তৈরি করলাম সেটা খুব ভালোভাবে মেশাবো, অনেক সময় নিয়ে মেশাবো যাতে খুব ভালো করে সব জায়গায় মশলাগুলো পৌঁছে যায়। আর এর জন্য হাফ চা চামচ লেবুর রস লাগবে। এটা চিকেনের কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব সুন্দর ফ্লেভার আসবে। এটাকে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর 2টি চিকেনের ব্যাটার তৈরির জন্য যা লাগবে 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ বেকিং সোডা এবং একটি ডিম। বেশি ঝাল পছন্দ হলে এর মধ্যে কিছু মরিচের গুঁড়া মেশাতে পারেন। আর ডিমটি বাইরে থেকে ফেটিয়ে নিয়ে এসে ব্যাটারটা তৈরি করলে খুবই ভালো হয়। খুবই মিহি একটা ব্যাটার তৈরি করতে হবে, অনেক সময় নিয়ে এটাকে মেশাতে হবে যেন কোনো দানা বা লাম্পস না থাকে। শুকনো ময়দার মিশ্রণ লাগবে, এর জন্য 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। শুকনো ময়দার মিশ্রণ কতটুকু পরিমাণে লাগবে তা আগে থেকে বোঝা না গেলে পরে আবারও এই মিশ্রণ তৈরি করে নিতে পারবেন। 1/4 চা চামচ বেকিং পাউডার, এই খুব ভালো করে মেশাতে হবে। 2টি ফিলেটের জন্য যদি আরও দরকার হয় তাহলে এই অনুপাতে আমি আবারও বানিয়ে নিব। আর ঝাল মশলা খুব বেশি পছন্দ হলে মরিচের গুঁড়া, সরিষা দানা গুঁড়া এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর আমার ব্যাটারটির মধ্যে এই চিকেন ফিলেটটা ডুবিয়ে নিচ্ছি। ভালো করে ডুবিয়ে এটা ঝাঁকিয়ে এই যে শুকনো ময়দার মধ্যে এখন চোবাতে হবে। আর এই কাজটি খুবই সাবধানে করতে হবে এবং শুকনো হাতে ময়দাগুলো দিয়ে ফিলেটটিকে খুব ভালো করে কভার করতে হবে। হাতে যদি লেগে থাকে, হাত যদি ভেজা থাকে তাহলে এই ফিলেটটি কিন্তু হাতের সাথে লেগে ধরবে, আপনি কাজ করতেও পারবেন না। এমনকি এই ফিলেটটির গায়ের সাথে ময়দা ভালো করে লেগে ধরবে না। একটু সময় নিয়ে হাত দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে প্রেস করে চাপ দিয়ে দিয়ে ময়দাগুলো খুব ভালো করে লাগাতে হবে। বারবার উল্টাবেন এবং খুব ভালো করে চাপবেন, উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবেন। এখন এর মধ্যে থেকে তুলে নিয়ে আবারও ব্যাটারে চোবাতে পারেন অথবা খুব ঠান্ডা পানির মধ্যে চোবাতে পারেন। আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি, ব্যাটারটি 2টি লেয়ার হচ্ছে আর টেস্টটা এতে বেশি ভালো হয়। আবারও ময়দার গুঁড়ার মধ্যে চোবাবো এবং একইভাবে ময়দা ওর উপর দিয়ে ছিটিয়ে দেবো আর আঙ্গুল দিয়ে, আঙ্গুলের পেছন দিয়ে খুব ভালো করে চাপবো যাতে এই ফিলেটের গায়ে খুব ভালো করে ময়দাটা এঁটে ধরে। আর এভাবে করতে করতেই যে জিঞ্জার বার্গারের মধ্যেকার ফিলেটের যে একটা শেপ, একটা সৌন্দর্য সেটা চলে আসবে। আপনাদেরকে পরে এটা দেখাচ্ছি হয়ে যাওয়ার পরে। এখন বারবার এভাবে ঝাঁকাতে থাকবেন এবং অতিরিক্ত ময়দাগুলো গা থেকে চলে যাবে। আর দেখুন খাস কাটা হয়ে যাচ্ছে। এটা যত ঝাঁকাবেন তত এখন খাস কাটাটা বের হয়ে আসবে। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা সেটা পরীক্ষা করে নিয়ে তারপর ফিলেটটি এর মধ্যে দিয়ে ভাজতে হবে। আর যত বেশি ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে আপনি এটাকে খাস কাটাটা নিয়ে আসতে পারেন তত বেশি এর সৌন্দর্য ফুটে উঠবে। যখন আপনি তেলে ভাজবেন, ডুবো তেলে ভাজলে এর খাস কাটা সৌন্দর্যটা আরও বেশি দেখা যাবে। এটা ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগাতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। আর উল্টিয়ে ভাজতে হবে, প্রথমে 1 পিঠ হয়ে গেলে পরে আবার উল্টাতে হবে। আর পুরো সময়টা জুড়ে মিডিয়াম হিটে রাখতে হবে। আর গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে নামাবেন। 2টি ভাজতে মোটামুটি 10 মিনিট সময় লেগে যেতে পারে। পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এবার সস তৈরি করব। 1/4 কাপ মেয়োনিজ, প্রায় 1 টেবিল চামচ চিজ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, ফ্রেশ ভিনেগার অথবা লেবুর রস 1 টেবিল চামচ, সরিষা দানা গুঁড়া 1 টেবিল চামচ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ। 2টি বিগ সাইজ বার্গারের জন্য আমি এই পরিমাণে সস বানিয়েছি, কিন্তু সসের পরিমাণ কম বেশি করতে চাইলে অনুপাত ঠিক রেখে কম বেশি করতে হবে। বার্গারের মধ্যে সসের পরিমাণ বেশি হলে টেস্টও বেশি হয়। এবার বার্গার দুটিকে সমান 2 ভাগ করে আমি এভাবে চাকু দিয়ে কেটে নিব। তারপর লো হিটে তাওয়ার উপরে এই 2 পাশ কিছুটা হিট করে নিব। এখন এই বার্গার বানের 2 পাশে সস লাগাতে হবে। বার্গারের যে সসটা বানালাম সেটা এবং কেচাপ 2টাই দিয়ে দিচ্ছি। এরপরে সালাদের স্লাইসগুলো দিয়ে দিব। আমি লেটুস পাতা ব্যবহার করিনি, কিন্তু লেটুস পাতা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভিনেগার মিশ্রিত কুসুম গরম পানিতে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। আর পেঁয়াজের স্লাইস দিয়েছি, এটা খুবই স্বাদ বাড়ায়।
আর চিকেন ফিলেটটি দিয়ে এর উপরে আরও সস দিব এবং কেচাপ দিব। বার্গার সস একটু বেশি ব্যবহার করলে বার্গার খেতে বেশি মজা হয়, তবে বার্গার সসের মধ্যে যে মোজারেলা চিজ দিয়েছি ওটা স্কিপ করলেও করতে পারেন এবং সরিষার দানার পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এরপরে উপরের পার্টটি দিয়ে দিলাম। এবার বার্গারটি একটি তাওয়ার উপরে আমি হিট করে নিব। আর বার্গারটি খেতে যা টেস্টি হবে সেটা আপনারা খেলে বুঝতে পারতেন। অবশ্যই এভাবে বানাবেন আর খেয়ে দেখবেন। এই ঘরে বানানো বার্গার যে এত মজার হতে পারে বানিয়ে খেলে তখনই বুঝবেন, আর দেখতেও সুন্দর।